আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবার চলে এসেছি আমাদের সামনে একটা মেকআপ লাইভ নিয়ে। সো সবাই জয়েন করে ফেলো অ্যান্ড আমি ততক্ষণে লাইভটা শেয়ার করে দেই অ্যান্ড আমি ক্যাপশনটা একটু ঠিক করে দেই। ক্যাপশনে মেবি কোনো ভুল আছে। ইয়েস, হাই আপু, হ্যালো আপু, কি অবস্থা? আল্লাহ, অনেকে জয়েন করছে আজকে। আই হোপ আজকে আমার পেজে আগের মতো ভিউয়ার্স পাবো আমরা। সো সবাই জলদি জয়েন করো। অনেক দিন পর আমি আমার পেজ থেকে লাইভে আসছি। রিসেন্টলি আমার পেজে প্রচুর প্রবলেম ছিল। হাই আপু, হ্যালো মারু আহমেদ আপু, হুমায়রা আতিয়া আপু, আরিহা তাহারিম আপু, আরিহা তাহারিম আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি তোমাদের সবার দোয়ায়। হে মাহেপু, অনেক দিন পর, ইয়াস লিটারালি আমি অনেক দিন পর আমার পেজ থেকে লাইভ হওয়ার সুযোগ পাইছি। শানু, হ্যালো আপু। আচ্ছা, মুস্কান, পারভিন আপু, অনেকে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি ততক্ষণ লাইভটা একটু শেয়ার করে দিই অ্যান্ড আমি লাইভের ক্যাপশনটা একটু চেঞ্জ করে দিব, অথবা আফটার লাইভ চেঞ্জ করা যাবে। এখন আপাতত একটু শেয়ার দিয়ে নিই না। ও গড, শেয়ার করাটা যে কি ভয়ঙ্কর। অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আজকে যাতে ক্লিয়ার থাকে। ফেসবুকে প্রচুর সমস্যা হচ্ছে, মানে ঠান্ডার মধ্যে ফেসবুকও ঠান্ডার মতো জমে গেছে। আমরা তো সবাই জমেই গেছি, ফেসবুকও জমে গেছে। যাই হোক, ওয়ার ইজ দ্য লাইভ সেশন, ওয়ার ইজ মাই অ্যাকাউন্ট? ও আচ্ছা, হ্যালো সঞ্জিদা আপু, তাসনিম সিনথিয়া আপু, হ্যালো স্নেহা আপু, হ্যালো অদ্রিজা, অনু আপু, সবাইকে ওয়েলকাম আমার লাইভ সেশনে। ওকে, আমি লাইভ শেয়ার করে দিয়েছি। এখন হচ্ছে তোমরা যেটা করবা, যদি লাইভটা ভালো লাগে লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা। আমি হচ্ছে আজকে একটা স্মোকি টাইপের লুক ক্রিয়েট করব। ওয়ালাইকুম আসসালাম মাইশা রহমান, প্রাপ্তি বুবু, কি অবস্থা, কেমন আছো? সো আমি হচ্ছে এলে গার্লের কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি ফার্স্টে আমার আইলিডে। ওকে, ভিউয়ার্স কি বাড়বে না আজকে? আপু আজকে আপু কি শাড়ি পরছো একটু বলো। হ্যাঁ আপু, এটা শাড়ি পরেছি। এটা ওই যে তোমার কি শাড়িগুলো যেন বলে, আমার আইডিয়াও নেই। কি একগুলা শাড়ি আছে না, মাঝখানে খুব বের হয়েছিল, খুব বেশি ভাইরাল হয়েছিল, তখন নেয়া, বাট পরা হয় না শাড়ি, কিনে রেখে দিছিলাম। ওয়ালাইকুম আসসালাম নাজান্তা আপু, ওয়ালাইকুম আসসালাম প্রিয়া খান আপু, সবাইকে দেখতেছি আজকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তোমাদের সাথে লাইভে। আজকে অনেক দিন পর আমার দেখা হলো। আমার পেজ থেকে তো আমি লাইভ হই না কতদিন। হে আপু, আমার বিয়েতে তোমাকে ইনভাইট করব যাতে তুমি আমাকে সাজাতে পারো, তাই? আচ্ছা ঠিক আছে, কবে বিয়ে করতেছো বলে রাখো। ওয়ালাইকুম আসসালাম, আই এম নিউ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম জারিন জারা আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। যারা নতুন অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে রেখো। জামদানি সিল্ক শাড়ি, ও আচ্ছা, না এটা জামদানি সিল্ক না, জামদানি তো মেবি অন্যরকম হয়। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি আজকে স্পাঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিলাম। এটা একদম আমার মানে ম্যাচ হয়ে যায় বেশি, ন্যাচারাল শেডটা। আপু একটা নতুন হিসাব ভিডিও দাও না। আজকে আমি টারবানটা অন্য স্টাইলে পরেছি, এটা কি ভাল লাগে তোমাদের? এই টারবানটা হিজাব টিউটোরিয়াল অনেকদিন করা হয় না। ওয়ালাইকুম আসসালাম শাহজাদ ইসলাম আপু, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফারজানা, প্রিয়া আপু, মিম রহমান আপু, ওয়ালাইকুম আসসালাম। আই লুক ব্ল্যাক, আই ব্ল্যাক রিমুভের জন্য কি করব? আপু বেশি বেশি ঘুমাবা, সানস্ক্রিন ব্যবহার করবা সকালে। তাছাড়া হচ্ছে তুমি চোখের নিচে আলুর রস, শশার রস দিয়ে রাখতে পারো। আজকে হচ্ছে কালার শেডসটা ইউজ করবো। ওকে, আজকে কেমন লুক দেখতে চাও বলো? একটু সিম্পলের মধ্যে করব নাকি স্মোকি টাইপের কিছু করব, কোনটা ভালো লাগবে? এটা আজকে ইউজ করবো। ওকে, আমার খুব ভালো লাগতেছে এতদিন পরে তোমার সাথে আমার পেজে আমি লাইভ করতে পারতেছি। আর যতজনই জয়েন করছো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করো যাতে খুব সুন ফেসবুক ঠিক হয়ে আসে। খুবই প্রবলেম ফেস করছি অনেক দিন ধরেই, হয়তো জানো।
এখন একটু সেট করে নিচ্ছি। হ্যাঁ, আমি ইটালি থেকে আপনার লাইভ। ফারজানা আপু থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভ সেশন দেখার জন্য। অনেকে অনেক জায়গা থেকে দেখে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এত কষ্ট করে দেখার জন্য সব সময়। আজকেও আমি জয়েন দিলাম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। স্মোকি, আচ্ছা স্মোকি করি, মানে রিসেন্টলি বাইরেই কাজ বেশি থাকে, দেখা যায় ব্যস্ততা থাকে, কারণে হচ্ছে পেজেও লাইভ আসা হয় না। আচ্ছা, প্রিটি অল সেট নাকি কালার বোর্ড? অবশ্যই প্রিটি অল সেট। এটা আজকে ইউজ করছি, এটা কালার শেড, যেটা আমার খুবই ফেভারিট একটা প্যালেট। হুদা বিউটি ফাউন্ডেশন কোথায় পাবা? কোথায় পাবা? H2O-তে পাবা, তারপর হচ্ছে তোমার লাভিস্তাতে পাবা, বিউটি গ্ল্যাম বিডিতে পাবা, বিউটি বে বিডিতে পাবা, অনেক পেজ আছে। সো এটার মধ্যে আই থিঙ্ক মোটামুটি সব কালারই অ্যাভেলেবেল স্মোকি লুক করার মতো। সো আমি এখান থেকে ফার্স্টে এই কালারটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই কালারটা নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি সিল্কি শাড়ি পরেছ? হ্যাঁ আপু, আজকে শামু সিল্কের শাড়ি পরছি। কি লাগলো? ভয় পেয়ে গেছি, আমার ইয়ে লাগছে, কনসিলার লাগছে। আচ্ছা, কিছুদিন আগে বোরখার পিক দিছিলেন আর আপনি আর পাইনি খুঁজে, সেগুলোকে সেল হবে আপু? আপু বোরখা কোনগুলা? আমাকে একটু পিকচার দিন অবশ্যই। যদি পিকচার দিয়ে থাকি সেলের জন্যই, অন্য কোনো পেজের হয়তো আপনি ইয়াসমাক বিডির কথা বলছেন। বাই দ্য ওয়ে, আজকে আমি লাইভ হয়েছি তোমার বি প্রিন্সেসের পেজ থেকে, বি প্রিন্সেসের পেজটার সাথে কোলাবোরেশন লাইভ। সো তোমরা আজকে যে কতগুলো প্রোডাক্ট আমি ইউজ করবো সব হচ্ছে তাদের কাছে পেয়ে যাবে। আমার আইশ্যাডো এত ঘন, আইব্রো এত ঘন, ড্র করতে অনেক ঝামেলা হয়। আহারে বুবু, তোমাকে পিকচার দিও তো, তোমার তো ঝামেলা হওয়ার কথা না। সো আমি কি হচ্ছে ব্ল্যাক দিয়ে স্টার্ট করি, রাইট? ব্ল্যাক দিয়ে স্টার্ট করি, দেন আস্তে আস্তে লাইটার শেড ইউজ করবো। সো আমি ফার্স্টে ব্ল্যাক কালার নিচ্ছি। আপনি কি ম্যারিড? অবশ্যই আপু। আপু মেকআপ করার সময় কি পাঁচ ভিজিয়ে না? অবশ্যই ভেজাতে হবে, না ভেজালে তো মেকআপটা ভালো মতো তোমার ফেসে সেট হবে না, বসবে না, ব্লেন্ডও হইতে যাবে না, আর স্পঞ্জের সাথে সব উঠে উঠে চলে যাবে যদি না ভিজাও। স্মোকি করতেছি। হ্যাঁ, আমি প্রথম তোমার মেকআপ আমাকে খুব ভালো লাগে। মুস্কান পারভিন আপু থ্যাংক ইউ সো মাচ আপু। শাড়িটা আপু অনেক দিন আগে নেওয়া, সো কোত্থেকে নিছি অ্যান্ড কত দিয়ে নিছি আমার খেয়াল নাই। এটা কি আর্শ? বাপরে, আম্মু আম্মু লাইভে মা স্মোকি করতে ভালো লাগে তাই আপু। ঘোরাঘুরি ঘুরি ঘুরি মানে ছোট ছোট ব্রণ কি করবো আপু? ছোট ছোট ব্রণ, এখন তো উইন্টার, স্কিনটাকে ভালো মতো কেয়ার করো। আর আমরা আলসেমি করে মুখটা ভালো মতো ক্লিন করি না, মানে ডাবল ক্লিনজিং করা হয় না আমার কতদিন ধরে। কি যে একটা অবস্থা, দেখো এই পিম্পলটা যাচ্ছে না, আমি কি যে একটা প্যারার মধ্যে আছি, ঠিক মতো পারি না আপু। এই যে আজকে দেখে নাও আমি করতেছি, পারবা ইনশাল্লাহ। আমি কোনো রকমের কাজল ইউজ করব না, আমি শুধুমাত্র ব্ল্যাক শ্যাডো দিয়ে করবো। কি পরবা তুমি? কেন? কই যাবা তুমি? আচ্ছা আমি নিয়ে যাব বাহিরে। ও তো চেতছে কেন? হ্যালো নিশো আপু, আচ্ছা ফারজানা, প্রিয়া আপু, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সবাইকে যারা জয়েন করছো। এরকম করে কথা বলো কেন বাবা তুমি? কি হয়েছে তোমার? এত তো রাগ ভালো না। স্কিন একটু ব্রাইট কিভাবে করবো? স্কিন ডাল হয়ে যাচ্ছে আপু। 4K ক্রিমটা ইউজ করতে পারো, 4K ক্রিমটা ভালো। আমার স্কিনটা দেখো, আমি কিছুদিন 4K ক্রিমটা ইউজ করতেছি, আমার কাছে মনে হচ্ছে ভালো, বাট পিম্পলটা কেন হইলো এটার জন্য আমি খুবই টেনশনে আছি। যাই হোক, অরেঞ্জ কালার একটা বোরকা পরেছিল, ওই বোরখাটা কোন পেজে আপু? ইয়াসম্যাক বিডিতে পাবা। আমাকে যদি কোনো বোরখায় দেখে থাকো তাহলে ওগুলো হচ্ছে ইয়াসম্যাক বিডির, কারণ আমি ওনাদের সাথে লাইভ সেশনগুলো করি। সো ইয়াসম্যাক বিডিতে ইনবক্স করে দিও।
লাইভের ক্যাপশন চেক করবা, ওকে? 3 ডেজের জন্য বেসিক কোর্স করান আপনি? হ্যাঁ আপু করাই, 3 ডেজ বেসিক কোর্স করাই। বাই দ্য ওয়ে আমি কালকে থেকে একটা স্টুডেন্টের ক্লাস নিব যে হচ্ছে এসে ক্লাস করবে। তো তোমরা যদি কেউ এসে ক্লাস করতে চাও, যদি 5-6 জন হয়ে যায়, তাহলে আমি কিন্তু বাসায় ক্লাস নিব ভাবতেছি। সো যদি ইন্টারেস্টেড থাকো ইনবক্স করে দিও। আপু আসবা কিন্তু অবশ্যই। হ্যাঁ আপু ইনশাল্লাহ। ব্লাউজটা হচ্ছে তোমার কোন পেজে যেন, প্লাক ছাড়া অবশ্যই আইব্রো ড্র করা যাবে। বেশি যদি মোটা হয়ে থাকে আইব্রো ফিল আপ করবেন না, আইব্রোটাকে জাস্ট একটা শেপ দিয়ে কনসিল করে ফেলবেন, ড্র করতে প্রয়োজন হবে না আর কি ড্র করার। সো এখন আমি এই ব্ল্যাক কালারটাকে হালকা হালকা মারুন শেড দিয়ে ইয়ে করে দিব, ব্লেন্ড করে দিব। সো লেট মি চেক মারুন শেড কোনগুলো আছে। মেরুন তো না, এই যে এই শেডটা দিয়ে, এটা দিয়ে ফার্স্টে ব্লেন্ড করব। হ্যাঁ রাগ হয়ে কিভাবে কথা বলে দেখছো আপু? ক্লিয়ার না কেন? এখন ক্লিয়ার না লাইভ? আমি যে কি প্রবলেম ফেস করতেছি যে ক্লিয়ার মানে থাকে থাকে লাইভ হচ্ছে আনক্লিয়ার হয়ে যায়। এখন কি ক্লিয়ার? হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনি অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ নিশাত আঞ্জুম আপু। আমি আজকে সবার কমেন্ট পড়তে ইচ্ছা করতেছে, এতদিন পরে আসছি। তুমি খুব মিষ্টি দেখতে। আমি ইনশাল্লাহ হচ্ছে তোমাদের সাথে একদিন আড্ডা দিতে চলে আসবো লাইভে। আড্ডা দিতে আসলে অবশ্য কেউ থাকে না। হ্যাঁ আপু ক্লিয়ার। আচ্ছা আপু কি প্রিন্সের সব প্রোডাক্ট অরিজিনাল? বি প্রিন্সেস স্যার। আচ্ছা ফাউন্ডেশনটা ইউজ করেন একটু দেখিও। আমি এসএস নেব, তুমি এভরি প্রোডাক্ট একটু লাইভে দেখিয়ে নিও তাহলে এসএস নেব। হ্যাঁ আপু অরিজিনাল, অবশ্যই অরিজিনাল। আমি অরিজিনাল ছাড়া প্রোডাক্ট হচ্ছে প্রমোট করি না। আর বাই দ্য ওয়ে যারা শেয়ার দিচ্ছ তাদেরকে একটা কথা বলি, প্লিজ কেউ ছেলেদের গ্রুপে শেয়ার দিও না যারাই শেয়ার দিচ্ছ। বি প্রিন্সেসের প্রোডাক্ট অরিজিনাল আপু, আপনি স্ক্রিনশট নিয়ে নিন, কোনো প্রবলেম নাই, অথবা আমাকে ইনবক্স করে দিন, আমি লিঙ্কও দিয়ে দিব, ট্যাগ করা আছে আমার ক্যাপশনে। আমার লোকেশন, আমি যদি ক্লাস নেই সেক্ষেত্রে আমার আম্মুর বাসায় ক্লাস নিব। সো সেটা হবে মতিঝিলে, ওকে? মতিঝিল এরিয়াতে। আচ্ছা ছেলেদের গ্রুপে কারা শেয়ার দিচ্ছ? আপু ব্রাজিল সাপোর্ট করো নাকি আর্জেন্টিনা? বলবো না বলা যাবে না, বললে তো এখন হেটার হয়ে যাবে। যারা আর্জেন্টিনার তারা আমারে দেখতে পারবে না, যা বলে দিলাম। ব্রাজিলের মিররটা নিয়েছি হচ্ছে আপু, এটা কোন পেজ থেকে যেন নিলাম, কি একটা নাম মনেও নাই, বিউটি বাজ মেবি, বিউটি বাজ কি যেন একটা পেজ আছে না, বিউটি বাজ নামে, ওইখান থেকে নিয়েছিলাম। সো দেখো ব্ল্যাক কালারটার সাথে এটা মানে এই যে কালার শেডস প্যালেটটা আমি আজকে ইউজ করছি, এটার একটা মানে মজার যে জিনিস কি জানো, এটা খুব দ্রুত ব্লেন্ড করা যায়। আপু অনলাইন ক্লাসের ফি কত? অনলাইন ক্লাসের ফি 3 ডেজেরটা হচ্ছে 1500 টাকা। মতিঝিলের কোথায় আপু? মতিঝিলের হচ্ছে আপু ইয়েতে জসিমউদ্দিন রোডে। মতিঝিলে একটা জসিমউদ্দিন রোড আছে কিন্তু। যেহেতু আমার এখনো স্টুডিও করা হয় নাই, সো আমার আসলে মানে ফিজিক্যাল ক্লাস একটু প্যারা লাগে। তারপরও যদি তোমরা 5-6 জন স্টুডেন্ট একসাথে করতে চাও তাহলে আমি নিতে পারবো, কিন্তু 1-2 জন হলে করতে পারবো না। একজন আমাকে 3 মাস যাবৎ খালি রিকোয়েস্ট করছে, আপু ফিজিক্যাল ক্লাস নাও, ক্লাস নাও, ক্লাস নাও। সে আমাকে এত রিকোয়েস্ট করাতে আমি এই যে রাজি হইলাম। রাজি হয়ে আমি তাকে বললাম, আর মেয়েটা আসবে অনেক দূর থেকে, তো আমি রাজি না হয়ে পারি নাই, এত ইন্টারেস্ট দেখাচ্ছে। আপনি বিগিনার্সদের জন্য ভালো একটা শ্যাডো প্যালেট, ফাউন্ডেশন, কনসিলার বলো। শ্যাডো প্যালেট আপু তুমি কালার শেডসটা নিয়ে নাও, অথবা প্রিটি অল সেটটা নিয়ে নিবা। আর ফাউন্ডেশন আপু স্কিন টাইপ বলতে হবে। স্নেহা আপু হাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইন্ডিয়া আসেন, আপনার কাছে শিখতে চাই। আল্লাহ ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ যদি কপালে রাখে অবশ্যই যাব। আপু চুলগুলা তোমায় কষ্ট দিচ্ছে, বেঁধে নাও। আপুরে সত্যি কথা বলতে কি জানো, এই চুলগুলা কেন বের করি? এই চুলগুলা যদি আমি এখন পিছনে নিয়ে নিই আমার দেখতে পুরা উদ্ভট লাগবে। আমার ফেসটা দেখো কত বড় লাগে, তো এই কারণেই হচ্ছে এটা সিক্রেট, তোমাকে চিকন লাগানোর সিক্রেট।
আচ্ছা, প্রোডাক্ট কি চাইনিজ প্রোডাক্ট আপু? না, সব প্রোডাক্ট তো চাইনিজ না। আপনি আমার আইব্রোটা একপাশে কেটে গেছিল অনেক আগে, এখন সেলার জায়গাটায় চুল হয় না, আমি যখন আইব্রো করি বাজ দেখা ওই জায়গাটা। আপু ফিল আপ করবা, আইব্রো পমেট দিয়ে ফিল আপ করবা, যে সাইডটা একটু কাটা ওই সাইডে ফিল আপ দিবা, মানে ধরো এই জায়গা যদি কাটা থাকে নিচের দিকে যদি থাকে ওইখানে দিবা। আমার কিন্তু এখানে আইব্রো কাটা এই জায়গাটায়। আমি অনেক বকবক করতেছি আজকে। আপু জসিমউদ্দিন রোড কোন সাইডে? জসিমউদ্দিন রোড আপু সব যদি এখনই বলে দেই, যারা যারা ক্লাস করতে ইন্টারেস্টেড তারা আমাকে নক দিও, আমি বলে দিব। একদম বিগিনার লেভেলের যে ক্লাসগুলো, ওকে, যারা একদম বিগিনার আছো তারা করতে পারবা। আচ্ছা, ইয়াসমিন তিথি আপু তুমি কখনোই আমার কমেন্ট পড়ো না। এই যে ইয়াসমিন তিথি আপু আজকে পড়ে ফেলছি। সিম্পলের রিচ রিপ্লেসিং ময়েশ্চারাইজার অনেক ভালো আপু, নিয়ে নাও। ক্লাস কয় ঘন্টা আপু? 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, বাট সামটাইমস 3 ঘন্টাও হয়ে যেতে পারে। অনলাইনেরগুলো 3 আওয়ার্স হয়ে যায় যতই মানে ইয়ে করি না কেন, কারণ অনলাইনে কোয়েশ্চেনটা বেশি থাকে মানুষের, আর অনলাইনে একটু টাইমটাও বেশি দেওয়া পড়ে, বাট সামনাসামনি কিন্তু বোঝানোটা একটু ইজি হয়। যাই হোক, আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সব কিছু কিন্তু বি প্রিন্সেস পেজটাতে পাবা, ট্যাগ করা আছে। আচ্ছা, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। মানসুর নাহিদ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আপু তোমার নোজ পিন কোত্থেকে নিছো? এটা মায়াবী ক্রিয়েশনসে পাবা আপু। একটা কমেন্টও পড়ো না। নওশিন রহমান আপু এই যে পড়ছি আজকে। ব্ল্যাক কালার কি আরেকটু দিব নাকি কাট ক্রিজ টাইপের করবো কিছু? ওই যে গ্লিটার দিয়ে কাট ক্রিজ করে না আপু। 4Kটা আমি ইউজ করছিলাম কিছুদিন, হ্যাঁ 4Kটা ইউজ করছিলাম। সো আমার ফেস কিন্তু আগে থেকে ব্রাইট লাগে দেখতে, আমার নিজের কাছেও মনে হয় যে অনেকটাই পিগমেন্টেশন কমে ফেসে একটু ব্রাইট লাগে। বাট আদারওয়াইজ আমার ফেসে একটা পিম্পল হয়েছে, এটা কিন্তু এটা কেন হয়েছে, কোন প্রোডাক্ট ইউজ করে হয়েছে আমি বুঝতেছি না। দ্যাটস ওয়াই আমি ফেসে আপাতত অনেক কিছু ইউজ করা বন্ধ রাখছি। আপু প্যালেটটা দেখাচ্ছি, একটু একটু দাঁড়ান আপু, টাইম দেন আমাকে, এখনই দেখাই দিচ্ছি। আমি আজকে প্যালেট ইউজ করছি হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে কালার শেডস এর আইশ্যাডো প্যালেট, ওকে। আপু লাইফটা ঠিক করো। লাইফ কি হয়েছে আপু? অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ইউজ করব অ্যান্ড শেড নাম্বার কত আপু? স্কিন টোন একটু ব্রাইট, বেশিক্ষণটা আপু আপনি মেবিলিনের সুপারস্টার ইউজ করতে পারেন, W7 ইউজ করবেন। আচ্ছা, আমার লাইফ কি ক্লিয়ার না? একটু দেখ, এখন কি লাইফটা ক্লিয়ার আছে একটু বলো। হ্যাঁ আপু বি প্রিন্সেসে পাবেন, এগুলা হচ্ছে আপনি বি প্রিন্সেসে পাবেন। আপু ফাঙ্গাল অ্যাকনে স্পটসের জন্য অবশ্যই স্যালিসালিকটা ইউজ করো। আমি জাস্ট রিসেন্টলি এইটার জন্য স্যালিসালিক ইউজ করতেছি, আপাতত দেখো কি পরিমাণ কমছে। আমি শুধুমাত্র রাতে এটার মধ্যে স্যালিসালিক অ্যাসিডটা দিয়ে ঘুমাই, আর পুরা ফেসে নায়াসিনামাইড আমি দুইটা একসাথে একই দিনে ইউজ করি সামটাইম। সো তুমি হচ্ছে মেলাওয়ের স্যালিসালিক অ্যাসিডটা ইউজ করো যদি দাগটা কমাতে চাও, আর তাছাড়া নায়াসিনামাইডটা হচ্ছে ইউজ করবা যখন কমে আসবে, তখন নায়াসিনামাইড ইউজ করবা, তাহলে তোমার ফেসে কিন্তু ব্রনের যে অনেক প্রবণতাটা ওইটা কমে আসে। আপু পার্পল ড্রেসের সাথে কি কালার শেড লাগবে, ভালো লাগবে? আপু পার্পল করতে পারো, গোল্ডেনিশ টাইপের করতে পারো, পিঙ্কিশ টাইপের করতে পারো। আমি একটু গ্লিটার লাগাবো স্মোকির উপরে নাকি এরকমই থাকবে বলো? আপু তোমার নোজ পিনটা কোথায় হবে? এটা মায়াবী ক্রিয়েশনস থেকে নাও, মায়াবী ক্রিয়েশনস। ক্লিয়ার আছে আপু? আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস গড। আমি জাস্ট ভয় পাই লাইফ আবার কখন আনক্লিয়ার হয়ে যায়।
গ্লিটার কি লাগাবো নাকি এরকমই রাখবো? নাইমা হাসান কখন থেকে বলতেছি লাইভ ক্লিয়ার না, পাত্তাই দিচ্ছ না। আসলে কি লাইভ ক্লিয়ার না? সবাই তো বলতেছে ক্লিয়ার। কাহিনী কি? আমার লাইভ ক্লিয়ার না? আপা আইব্রো করেছে হচ্ছে আই ম্যাজিকেরটা দিয়ে, কারণ ভিউয়ার্স তো কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি লাইভটা ক্লিয়ার কি না? গ্লিটার দিব? আচ্ছা দিচ্ছি। গ্লিটার আজকে আমি ইউনিকর্ন ইউজ করছি। হ্যাঁ, এটাও তোমরা প্রিন্সেসেই পাবা। আপু তুমি না খুব ভালো সবার কোশ্চেন অ্যান্সার দাও। থ্যাংক ইউ সো মাচ আপু, চেষ্টা করি, সবারটা পারি না তাও। গ্লিটার দাও আপু। হ্যাঁ গ্লিটার দিচ্ছি, হালকা গ্লিটার দিব, একদম মানে চকচকা করে দিব না বেশি, যাতে বেশি চাঙ্কি না লাগে লুকটা, হালকা করে দিব। অনেকে বলে মানে আমি কনফিউজড হয়ে যায়, আর যখন বলে তখন দেখি ভিউয়ার্স তো কমে যায়, এই জন্য আমি বলতেছি যে আসলে কি ক্লিয়ার কিনা। গ্লিটারটা আমি হাত দিয়ে ইউজ করতে কমফোর্টেবল ফিল করি, আর হাত দিয়ে ইউজ করলে তুমি যে জায়গাটাতে এক্স্যাক্টলি লাগাতে চাচ্ছ গ্লিটারটাকে সেই জায়গাটাতেই বসানো যায়। ক্লিয়ার আছে? আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য। আর আরবি চ্যাটার্জি আপু, এই যে আপু পড়েছে কমেন্ট, প্রপারলি দেখা যাচ্ছে? ওকে ক্লিয়ার। চাঙ্কি পান্ডে আপু, চাঙ্কি কি মানে খুব বেশি কি বলে এটাকে, পপ আপ যাতে না হয় খুব বেশি, মানে বেশি চকচকা টাইপের যাতে না লাগে। ওকে এই হচ্ছে গিয়ে তোমার গ্লিটার। অ্যান্ড আমি গ্লিটারের জন্য আজকে ইউজ করেছি দিস প্যালেট। এটা হচ্ছে তোমার ইউনিকর্নের একটা আইশ্যাডো প্যালেট। এখান থেকে আমি ইউজ করেছি একদম সাদা কালারটা। দেখো সাদা না, এটা প্রপার ওয়েতে, এটা হচ্ছে তোমার একটু কেমন যেন একটা কালার, এই হোয়াইটিশ টাইপেরটা ইউজ করেছি, এটা ব্লুইশ অ্যান্ড হোয়াইটের একটা মিক্সচার, সো এটা ইউজ করেছি। ওকে আই মেকআপটা মিস করে ফেললাম, আহারে আপু সমস্যা নাই, লাইফ সেফ থাকবে, দেখে নিও। আমার ওয়াইপস শেষ, কেনা লাগবে, বাহিরেও যাই না, কিনতেও পারি না। ব্রাইডাল লুক করার জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে আপু? মেবিলিনের সুপারস্টারটা ভালো হবে, নোটটা ভালো হবে। আপু কখনো ভিউয়ার্সের জন্য মন খারাপ করো না, তোমার হার্ডওয়ার্ক পজিটিভ থাকলে তুমি নিজে ভালো। ইনশাল্লাহ আমি এটার জন্য প্যানিক করি না আপু, সামটাইমস পেজে প্রবলেম করে তখন প্যানিকড হয়ে যেতে হয়, কারণ পেজটা আসলে খুবই কষ্ট করে গ্রো করা আমার, আর পেজে যখন সমস্যা দেখা দেয় তখন মনটা খুব খারাপ থাকে, দ্যাটস ইট। আদারওয়াইজ আমার ভিউয়ার্স নিয়ে কখনোই মাথা ব্যথা থাকে না। মাহি আপু তোমার হাতে মিররটা আমার লাগবে কোন পিকচার? একটা বিউটি বাস থেকে নেওয়া। ইউর পার্সোনালিটি সো অ্যামেজিং, লাভ ইউ। এবার জাহান মুনাবো, থ্যাংক ইউ সো মাচ। ইনবক্স চেক করে তোমার লাইফ ক্লিয়ার না, মেসেজ দিয়েছি আমি, না ব্লক করে দিলাম মেয়েটাকে, কারণ আমার কাছে সুবিধার লাগতেছে না। ফাবিহা তাসনিম আপু, আচ্ছা আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ইউজ করবো? আপনি W7 অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশন, কোন ফাউন্ডেশনটা ইউজ করবো? শেড নাম্বার কত? স্কিন টোন ব্রাইট, অয়েলি স্কিনের জন্য আপু তুমি W7 অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা নিতে পারো। আপু নোটিফিকেশন আসে না কেন? আপু নোটিফিকেশনটা অন করে দাও, টার্ন অন করে দাও। দেখো লাইভের পাশে ফলোয়িং লেখা, ফলোয়িংটাতে চাপ দাও, তাহলেই আসবে পর থেকে। লাইভ তো ক্লিয়ার আছে। হ্যাঁ আপু তোমার কাছে মেকআপ কোর্স করলে কি কোনো সার্টিফিকেট পাবা? আপা আমি কোনো নিজেও সার্টিফাইড আর্টিস্ট না, যে সার্টিফিকেটটা দেওয়া হয় এটা শুধুমাত্র তোমাকে অনার করার জন্য যে তুমি আমার ক্লাসটা করেছো, দ্যাটস ইট। আদারওয়াইজ কিন্তু আমার সার্টিফাইড এটা প্রোভাইড করবে না তোমাকে যে হ্যাঁ তুমি সার্টিফাইড কোনো আর্টিস্ট হয়ে গেছো, কারণ আমি নিজেও সার্টিফাইড না। লাফেমে ফাউন্ডেশনটাকে আমি ইউজ করি নাই কখনো। ওকে আমি হচ্ছে আজকে এখন আইল্যাশটা পরবো, তারপর হচ্ছে পুরা লুকটা, আজকে চোখে কাজল দিব আবারও। আইল্যাশের জন্য আমি হচ্ছে তোমার বি প্রিন্সেসের এই আইল্যাশটা ইউজ করছি, এখান থেকে এক পেয়ার আইল্যাশ আমি পরবো।
সো এটা আই থিঙ্ক তোমরা দেখছো, এখানে খুব সুন্দর সুন্দর কিছু ল্যাশেস আছে। এই যে এটা ইউজ করছি, এটাও কিন্তু বি প্রিন্সেস থেকে নেয়া। ল্যাশের শেপগুলো খুবই সুন্দর, এক একটা এক এক রকম। দেখো, সো আমি এখান থেকে এক পেয়ার ল্যাশ পরতেছি আজকে। এটা দেখি কেমন লাগে আগে আমার চোখে। ও নো, ক্লিয়ার আছে। নেক্সট লাইভ কবে লাইভ আসবে আপু? নেক্সট আজকে রাতের 10টা বাজেও লাইভ আছে। কালকের যে লাইভটা ক্যান্সেল হয়ে গেল আমার, ওই লাইভটা আমাকে আবার করা লাগবে, কারণ কালকে সবগুলো অর্নামেন্টস দেখানো হয় নাই। সো আমাকে আবারও হচ্ছে লাইভে আসা লাগবে। আমি হচ্ছে আজকে একটা মাস্কারা দিচ্ছি, এটা যে আসলে এত ভালো একটা মাস্কারা বিশ্বাস করতে পারবে না। মিনাওয়ার এমএন কি জানো, এই মাস্কারাটা দিলে তোমার ল্যাশ আর পড়া লাগে না, এত সুন্দর লাগে। বাট আমার এখন বোঝা যাচ্ছে না এই মাস্কারাটা এতটা জোস। এটা আপু অনলাইনে হচ্ছে লাইভে আমি যেরকম করে করাচ্ছি এখন এরকমই লাইভ সেশন করি, তোমরা হচ্ছে লাইভটা দেখতে পারবা, কমেন্ট করতে পারবা, তোমাদেরকে কেউ দেখবে না এইভাবে। বাট ওইটা হচ্ছে তোমার একটা প্রাইভেট গ্রুপে হয়, আপু মিডিয়াম। বাট এখন আমি ক্লাস নিব না অনলাইনে আমার সময়টা বেশি দেয়া লাগে তো, আর টাইমটাও পাই না। যে টাইমটাতে আমি ক্লাস নেই ওই টাইমটাতে মানে ফ্রি হতে পারি না। আপু মিডিয়াম শেপ চোখের জন্য কেমন আইল্যাশ ইউজ করবো? আপু আমি যে টাইপের আইল্যাশগুলো পরি ওই টাইপের, আমার চোখ কিন্তু অতটা বড়ও না আবার একবারে যে ছোট তাও না। সো মিডিয়াম টাইপের চোখের জন্য তুমি আমি আজকে যেগুলো পরতেছি এই টাইপেরগুলো পরবা, একটু মিঙ্ক টাইপের আইল্যাশগুলো পরবা, এই যেগুলা। আপু সিম্পলের রিচ রিপ্লেনিশিং আচ্ছা ময়শ্চারাইজারটা ভালো হবে আপু, আমি এটা ইউজ করি, রিসেন্টলি এটা ইউজ করছি। তোমার মেকআপ জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যা আপু, আইসি আবসারা অবশ্যা আপু মেকআপ করার পর কালো হয় কেন? আপু অনেক কারণ আছে। ভালো প্রাইমার ইউজ না করলে, সেটিং স্প্রে তোমার ফেসে স্যুট না করলে, তোমার ফেসের সাথে তোমার ফাউন্ডেশনের আন্ডারটোন ম্যাচ না করলে, তোমার আন্ডারটোনের সাথে আর কি ফাউন্ডেশন ম্যাচ না করলে, স্কিন প্রিপেয়ার না করলে কালো হয়। ল্যাশটা অনেক সুন্দর লাগে, এই ল্যাশগুলা। কি শেখাও আপু? মোটামুটি বেসিকে যা যা থাকে, যা যা দরকার সবই। আইব্রো শেখানো হয়, দেন হচ্ছে তোমার আই মেকআপ শেখানো হয় 6 টাইপের, তারপর হচ্ছে বেস, কন্টুরিং, ব্রঞ্জিংয়ের যে বেসিকটা থাকে সেই বেসিকটা, প্রোডাক্ট বাইং নলেজ দেওয়া হয়, দেন হচ্ছে তোমার প্রোডাক্ট কী পারচেস করা উচিত, কী উচিত না, ডুজ অ্যান্ড ডোন্টস কী আছে সবই, টিপস অ্যান্ড ট্রিক্স শেখানো হয়। তারপর হচ্ছে তোমার বেসিক স্কিন কেয়ারটা থাকে। থ্যাংক ইউ আপু সব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তাসপি আরতি আপু থ্যাংক ইউ সো মাচ ড্রাই স্কিনের জন্য। সো আমি যে আইল্যাশটা পরছি এই আইল্যাশটা কেন নিবা? সো এটার মধ্যে তোমরা 5 ধরনের আইল্যাশ পাবা, যেখানে তোমার ঘনটাও আছে বাট একটু মিঙ্ক শেপের, যেটা সব চোখেই সুন্দর লাগে। অ্যান্ড এখানে যে 3 পেয়ার, আমি দেখো অলরেডি 2 পেয়ার খাই ফেলছি, এক পেয়ার তো আমার চোখে, আরেক পেয়ার হারাই গেছে, আর এখানে এক পেয়ার আছে। সো এই আইল্যাশটা খুবই সুন্দর। প্লাস এটা কিন্তু তোমার অনেকবার ইউজ করা যায়। আমি এখন যেটা পড়তেছি এটা কিন্তু অনেকবার ইউজ করা। আপু অনলাইন কোর্স ফিটা একদমই রিজনেবল, 3 ডেজ কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা। ইচ ক্লাসে তোমার হচ্ছে টাইম দেওয়া হয় অনেক। হে ডিয়ার লুকিং স্টানিং, থ্যাংক ইউ সো মাচ বিথি আপু। আমি ল্যাশ পড়তেছি, এখন যদি কোনো কমেন্ট না পড়তে পারি কেউ রাগ করো না। দেরি করে ফেললাম আই মেকআপ। আচ্ছা না সমস্যা নাই, লাইফ সেফ থাকবে, দেখে নিও।
এই আইল্যাশগুলো তোমরা চাইলে অনেকবার ইউজ করতে পারবা, জাস্ট একটু হালকা করে আঠাটা উঠায় রাখবা যখন খুলে রাখতেছো, আর সুন্দর করে রেখে দিবা স্টোর করে, তাহলে তোমরা এটা অনেকবার ইউজ করতে পারবা। আমি যে কানা হইতেছি দিন দিন। আপু আইব্রোজ করতে গেলে দুইটা দুই রকম হয়, কি করবো আপু? তুমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে ডিটেলস, ওইটা দেখে আসো, আই হোপ তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি চ্যানেলের নেমটা বলে দিচ্ছি তোমাকে, এই যে কমেন্ট করে দিছি। আপু কোথাও যাবা না রে? আপু কোথাও যাব না, আমি তো শুধু তোমাদের জন্যই সাজি। ওকে আপু, অয়েল স্কিনের জন্য ভালো একটা ফাউন্ডেশন আপু W7 ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, যেটা ইচ্ছা নিতে পারো। তারপর ফিটমি আছে, ফিটমি কিন্তু সব টাইপের স্কিনেই স্যুট করে। হ্যাঁ ফিটমিটা। আপু অনলাইনে কি ব্রাইডাল ক্লাস করো? আপু ব্রাইডালটা আমি এখনও করাচ্ছি না, কারণ আমি চাই আর কি, আমার আর কি পার্সোনাল ইচ্ছা আছে ব্রাইডাল যে বেসটা ওইটা শেখার। আই মেকআপ তো মানে মোটামুটি পারি, ভালোই পারি যতটুকু পারার, বাট আমার খুবই ইচ্ছা যে আমি আগে ব্রাইডাল বেস সম্পর্কে আরও একটু আইডিয়া গ্র্যাব করবো, দেন আমি ব্রাইডাল শিখাবো। আদারওয়াইজ বেসিকটা আমি অনেক ভালো, দ্যাটস ওয়াই হচ্ছে বেসিকটা আমি নেই, মিথ্যা কথা বলে লাভ নাই। সো আমি মনে করি যে এখনও হয়তো আমার ওইটুকু ক্যাপাসিটি হয় নাই যে ব্রাইডাল বেস আমি শিখাইতে পারবো, কেন যেন আমার মনে হয় পার্সোনালি। সো এই জন্য শিখায় না। আদারওয়াইজ যদি আই মেকআপ, ব্রাইডাল আই মেকআপগুলো শিখতে চাও দেন করাই দিতে পারবো, বাট ব্রাইডাল বেস সম্পর্কে আমার নলেজটা আসলেই কম। এটা মিথ্যা কথা বলে লাভ নাই, ইটস ট্রু। সো সিম্পলের প্রোডাক্ট সম্পর্কে একটু বলি। যারা সিম্পলের প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছ তাদেরকে সিম্পলের প্রত্যেকটা প্রোডাক্টই মাশাল্লাহ দিলে অনেক ভালো, সবার স্কিনে স্যুট করে। বিকজ আমি এভাবে বলার কারণ হচ্ছে আমি অনেকজনকে যাদের স্কিনটা একটু সেন্সিটিভ, অনেককে আমার স্টুডেন্টদের মধ্যে সাজেস্ট করছি সিম্পলের প্রোডাক্ট, অ্যান্ড তারা ইউজ করার পর অনেক হ্যাপি। সো সিম্পলের প্রোডাক্ট আমি নিজে অনেকগুলো ইউজ করছি। সিম্পলের ময়শ্চারাইজার আমি ইউজ করছি এর আগে একটা, এটা এখন ইউজ করতেছি। সো আমার কাছে দুইটাই ভালো লাগছে, আর এগুলো ফেসে কোনো মানে রিয়াক্ট করে না, তাছাড়া দেওয়ার সাথে সাথে দেখো স্কিনটা এটা সোক করে ফেলে। ওকে আপু কন্ট্যুর ব্রঞ্জিংয়ের মধ্যে ডিফারেন্স? আপু এগুলো ক্লাসে বলি আমি সবসময়, হ্যাঁ আমার ক্লাসে সবসময় এগুলো করানো হয়। কোর্স ফি আপু 3 ডেজের কোর্স ফি হচ্ছে 1500 টাকা, আর ইচ ক্লাস 3 আওয়ার্স করে, অধৈর্য হয়ে যাবে ক্লাস করতে করতে। যাই হোক, সো আমি আজকে ইউজ করছি বেবি স্কিনের প্রাইমার। এটা হচ্ছে তোমার মেবিলিন বেবি স্কিন, দিস ওয়ান। মনসুর নাহিদ আপু হাই, থ্যাংক ইউ দিচ্ছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা, এটাও তোমরা পেয়ে যাবা বি প্রিন্সেসের পেজে। যা কিছু পারচেস করতে হবে জাস্ট ক্যাপশনে চেক করে বি প্রিন্সেসে চলে যাও, বি প্রিন্সেসে চলে গেলেই পারচেস করতে পারবা। আর প্রোডাক্টের প্রাইস অনেক বেশি রিজনেবল, সো তোমরা কিন্তু এটা সন্দেহ করার কোনো কারণ নাই যে প্রোডাক্ট অথেন্টিক হবে কিনা। আপু অ্যাস্ট্রালের না আপু আমি ইউজ করি নাই, অ্যাস্ট্রালের ময়শ্চারাইজারটা আমি আসলে ইউজ করি না, এই জন্য বলতে পারি না যে আসলেই কেমন। তোমার হেয়ার অনেক জোস আপু, হেয়ার জোস কিন্তু পড়ে যাচ্ছে, চুল পড়ে অনেক, থামে আবার পরে, থামে আবার পরে, আমার চুল অনেক পড়ে গেছে, আগে ভালো ছিল। তো আমি আজকে ইউজ করবো আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ভার্সনটা। ডিউই উইচ ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট। এটা সম্পর্কে আমি কি বলবো, এটা আমার এত ভালো লাগে। ডিউই ফাউন্ডেশনটা উইন্টারের জন্য বেস্ট ফর ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিনের আপু যারা হচ্ছে উইন্টার আসলে স্কিনটা একটু চেঞ্জ হয়ে যায়, তারা ডিউইটা ইউজ করবা, তারা হচ্ছে ডিউইটা ইউজ করবা। আর প্যালেট আমি আজকে এটা ইউজ করেছি। ওকে ভালো আইল্যাশের গ্লু আপু বেস্ট হচ্ছে বাট দ্য ল্যাশ গ্লু, এটার উপরে কোনো আইল্যাশ গ্লু হইতে পারে না আমার মতে, এটা সবচেয়ে বেস্ট। আমি অনেকগুলা ইউজ করছি, আমার কাছে এখনো ইনটেক একটা আছে। আমি অধৈর্য হইনি, কিন্তু তখন ঘুম মিস করছিলাম ক্লাসের সময়, আহারে তখন রোজার সময় ছিল তো, এই কারণে আমি নিজেও খুব কাহিল হয়ে যেতাম। তুমি মাশাআল্লাহ অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ শাহিনুর হক আপু, তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে আমার কথা হবে আবারও, একটু ফ্রি হইলেই সবাইকে আমি নক দিব তোমাদের সার্টিফিকেটটা দেওয়ার জন্য। ইনবক্স করেছি, রিপ্লাই দাও। হ্যাঁ আপু দিয়ে দিব। অফলাইন ক্লাসে আপু তুমি আমাকে ইনবক্স করে কথা বলে নিও, আমি বলে দিব। হ্যাঁ সোমবার থেকে একটা আপু ক্লাস করতে আসতেছে, সো আমি চিন্তা করলাম যে
অফলাইনে স্টার্ট করে দেয়া যায়। এখন তো করোনাটা আগের থেকে মনে হয় সিচুয়েশন চেঞ্জ হয়েছে। আপু পোর্স আছে, স্কিন অয়েলি, ভালো একটা প্রাইমার। আপু মেবিলিনের বেবি স্কিনটা নাও, অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট যেটা ওইটা নাও, আর না হলে W7টা, W7-এর কি যেন একটা আছে না, ওই যে প্রাইম ম্যাজিক। হ্যাঁ দেখো না, নিজেই ইউজ করি, নিজেই ভুলে যাই। আমার ফাউন্ডেশনের শেড আপু সফট বেজ। সফট বেজটা কিন্তু পুরাই আমার স্কিন টোনের, বাট লাইভে কেন জানি একদম মনে হয় আমি 10 শেড সাদা ফাউন্ডেশন মাখতেছি। আই ডোন্ট নো, তোমরা সার্চ করলে বুঝতে পারবা। NC20-র জন্য কিন্তু এটা পারফেক্ট। সফট বেজ স্ক্রিনশট নিয়ে নাও। এটা ডিউইটা, যাদের স্কিনটা ড্রাই কম্বিনেশন তারা ইউজ করতে পারবে। আমি কিন্তু কম্বিনেশন স্কিনের। হ্যাঁ আপু অফলাইনে ক্লাস করাচ্ছি, অফলাইনে সোমবার থেকে স্টার্ট করে দিব ইনশাল্লাহ। যদি ইন্টারেস্টেড থাকো ইনবক্স করে দিও, কথা বলে নিও আমার ফোনে কল দিয়ে। আই থিঙ্ক ফোনে কথা বলা বেটার, তাহলে আমি আরেকটা ব্যাচে নিয়ে নিব ক্লাস। কপালে ফাউন্ডেশন বেশি নিয়ে ফেলছি। মুখে পিম্পল আপু তুমি আমার কষ্ট করে তুমি আমার স্কিন কেয়ার লাইফ সেশনগুলো ফলো করতে পারো। তোমার যে স্কিন কেয়ার রুটিনটা ভালো লাগবে ওইটা ফলো করলে তোমার আই হোপ কমে যাবে। কারণ এক এক সময় দেখা যায় এক একটার উপরে স্কিন কেয়ার করা হয়, কখনো পিম্পলের উপরে, কখনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের উপরে। সো ওইভাবে ফলো আপ করলে তুমি আইডিয়া করতে পারবা। ড্রাই স্কিনের জন্য বেস্ট 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 ফাউন্ডেশন এইটা। ড্রাই স্কিনের জন্য একজন আপু আজ করেছে, ইয়েমান্ত করিম আপু, এটা নিয়ে নাও, দেন আমাকে থ্যাংক ইউ দিবা। বি প্রিন্সেসে পাবা, প্রাইস মাত্র 550, সব থেকে রিজনেবল প্রাইস। 550 টাকায় ড্রাই স্কিনে বেস্ট ফাউন্ডেশন। অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পেজে আপু, হ্যাঁ আপু আমার পেজে আপু, আমি পেজে লাইভ হই মাঝে মধ্যে স্কিন কেয়ার নিয়ে। হ্যাঁ রে ভাই, ঠুকঠুক শুরু করে দিছে, এদের কোনো শান্তি নাই। এদের জন্য আমি আমার চ্যানেলের ভিডিও শ্যুট করতে পারি না, সারাক্ষণ খালি টুকুর 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 আওয়াজ করে। আপু মুস্কান পারভিন আপু রিপ্লাই দাও না, ড্রাই স্কিনের জন্য প্রাইমার ফাউন্ডেশন কোনটা ইউজ করবো? আপু ড্রাই স্কিনের জন্য তুমি হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ভার্সনটা নাও, আর এটা নাও ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশনটা, এটা নিয়ে নাও। বি প্রিন্সেসে পাবা, জাস্ট স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবা। 550 টাকা প্রাইস মাত্র। ওকে, আমার ফেভারিট ফাউন্ডেশন এটা, কারণ এখন যেহেতু উইন্টার, এখন ডিউই ফাউন্ডেশন লাগে। এখন হচ্ছে টেকনিকের একটা পাউডার ইউজ করে নিচ্ছি, লুজ পাউডার, এটা আমি আজকে ইউজ করব। তার আগে আমাকে একটু কনসিলার ব্যবহার করতে হবে। হ্যাঁ ওকে, কনসিলারের জন্য আমি আজকে হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ইউজ করে নিচ্ছি। দিস ওয়ান লেন্সের শেড, এটা হচ্ছে অলিভ গ্রে, এটা তোমরা ডেইলি শপার্সে পাবা। ডেইলি শপার্স, এই লেন্সটা পড়তে আমার খুব ভালো লাগে। নিঝুম খান আপু তুমি আমাকে একটু ইনবক্স করে কথা বলে নিও। হ্যাঁ আপু সামনাসামনি ক্লাস নিব ইনশাল্লাহ, সামনাসামনি ক্লাস নিব। মাস্কারাটা আপু তুমি বি প্রিন্সেসে ইনবক্স করে ফেলো, বি প্রিন্সেসে ইনবক্স করলে প্রাইসটা বলে দিবে। আপু সব কিছুর প্রাইস আমি জানি না, ফাউন্ডেশনটার প্রাইস জানি, এই জন্য বলে দিলাম। হ্যাঁ আপু ফাউন্ডেশন দেওয়ার সময় অবশ্যই পাফটা ভিজিয়ে নিতে হবে।
আদারওয়াইজ তোমার ফাউন্ডেশনটা ফেস থেকে উঠে উঠে যাবে বসার বদলে। সো আমি আজকে পাউডার ইউজ করব, দেখো ব্রাশ দিয়ে, বেশি মানে ঘন করে পাউডার ইউজ করব না, এই জন্য আমি ব্রাশ ইউজ করব। অয়েল স্কিনে ফিটমি ফাউন্ডেশন ভালো। ফিটমি এমন একটা ফাউন্ডেশন যেটা বলতে পারো সব স্কিনেই স্যুট করে। ফিটমি ফাউন্ডেশনটা, ফিটমিটা কিন্তু ড্রাই স্কিনেও ইউজ করা যায় মোটামুটি, যাদের স্কিনটা হালকা পাতলা ড্রাই তারাও ইউজ করতে পারে। অতিরিক্ত ড্রাইদের জন্য আবার ফিটমির আরেকটা আছে, ফাউন্ডেশন আছে যেটা ড্রাই স্কিনের জন্য বেস্ট। আচ্ছা, এখন হচ্ছে ফাউন্ডেশন দেওয়া শেষ, পাউডার দেওয়াও শেষ। আমি হচ্ছে তোমাদের একটা পাউডার ইউজ করছি এখন, প্রেস পাউডার আই ম্যাজিকেরটা। খুবই লাইটলি ইউজ করব, জাস্ট পাউডার ব্রাশ দিয়ে। আর যেখানে যেখানে লুজ পাউডার দিছি এটা সাথে সাথে ডাস্ট অফ করবো, আদারওয়াইজ কিন্তু আমার ফেস ক্র্যাক করা শুরু করবে, কারণ এখন ফেস একটু ড্রাই হয়ে থাকে আমার। আমাকে ভুলেই গেছো আহারে আপু, জুয়াইরিয়া হাফসা আপু। না রে আপু, ভুলি নাই, এই যে দেখে ফেললাম তোমাকে। মাঝের মধ্যে মানে কমেন্টের চক্করে পড়া হয় না। আপু পাফ ভিজাইলে অবশ্যই পানিটা পুরোপুরি ঝরাই নিবা। আমার পাফটা ভেজা, বাট আমার কিন্তু এটার মধ্যে কোনো পানি নাই। দেখো আমি কত জোরে প্রেস করতেছি, এটাতে কোনো পানি নাই। পানি থাকলে হবে না আপু। বেস্ট লুজ পাউডার হচ্ছে রেভুলেশনটা, আমার ইউজ করা রেভুলেশনটা, আর হচ্ছে W7 এর ব্যানানা ড্রিমটা আমার সব থেকে বেশি পছন্দ। আর আজকে আমি যেটা ইউজ করলাম এটাও ভালো, কিন্তু যাদের একটু ফেয়ার টোন আছে যারা, তাদের জন্য এটা ভালো হবে না, মানে আর একটু বেশি ফর্সা যারা, কারণ এটা একটু ইয়েলো টোনের, তো বেশি ওয়ার্ম টোনের। দেন হচ্ছে কি ইউজ করব, আল্লাহ মোটু হয়ে যাচ্ছি বাসায় বসে বসে। আমি আজকে হচ্ছে টেকনিকের অনেক ভারী আপু, আমার জামাই কি করে এটা জেনে কি করবেন বলেন? আমার জামাই হচ্ছে বিজনেস করে। সো ব্রঞ্জার, টেকনিকের ব্রঞ্জার ইউজ করছি, টেকনিকের লেন্স ফ্রম আপু ডেইলি শপার্সে পাবা। আচ্ছা কই রাখছি, ওকে এই যে এটা ইউজ করছি। এটা কিন্তু অনেক জোস একটা প্যালেট, এটা তোমরা যারা একদম বিগিনার তাদের জন্য ভালো। অল্প কিছু মানে 4টা কালার পাচ্ছ, তাছাড়া 4টা 4 টোনের। সো দেখা যায় যে খুবই ভালো হয়, ইউজ করতে অনেক সুবিধা হয়, অনেক পিগমেন্টেড। হ্যাঁ আপু আছে, নুড লিপস্টিক দিব। আপু তোমার বিয়ে হয়ে গেছে? সোফিয়া রাসুল আপু, হ্যাঁ আমার একটা ছেলে আছে। আপু আইল্যাশ গ্লু হচ্ছে এটা, আমার বিয়ে হয়ে গেছে আরো অনেক আগে, 2016 সালে। তুমি এত কিউট করে কথা বলো, কিউট কথা বলা অপরাধ হলে এতদিন জেলে থাকতাম তুমি, তাই জেলে শান্তিতে থাকতাম, খালি খাইতাম দাইতাম বসে থাকতাম, আর হচ্ছে খাবার দিয়ে যেতাম, কোনো কাজ করা লাগতো না, তাই না? লাল লিপস্টিক দেন না হলে খয়। না 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 না, আমাকে লাল লিপস্টিক দিতে বললো না, আজকে পুরো আমাকে ভ্যাম্পায়ার লাগবে যদি আমি আজকে লাল লিপস্টিক দিই, কারণ চোখের মধ্যে হচ্ছে গ্লিটার ইউজ করছি, তার উপর স্মোকি অনেক বেশি বোল্ড হয়ে যাবে। আমাকে আবার অত বেশি বোল্ডে মানায় না, একটু সফট লুকে মানায়, সবাইকে তো সব কিছু মানায় না। বাট এমন না যে দেয়া যাবে না, দিলে অনেককে সুন্দর লাগে, আমাকে লাগবে না। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। করণীয় রহমান আপু খালি সারাক্ষণ লাইভের মধ্যে হার্ট দিতেই থাকে, এত কিউট কেন তুমি মেয়ে? এটা মানজি আপু, এটা মানজি ব্রাশ সেট।
এই যে একজন, ভেরি নাইস। আপনাকে তো আমি ব্লগ দিব ভাইয়া। নো ভাইয়া অ্যালাউড অন মাই লাইভ সেশন, ভাল লাগে না। আপনি আজকে তোমাকে বেশ সুন্দর লাগছে, তাই? এমনিতে লাগে না? অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই লুকটা আসলে স্মোকির মধ্যে গ্লিটার দিলে আর কি লাগে, কিছুই লাগে না, অনেক সুন্দর লাগে। আপু বিয়েতে হচ্ছে ড্রিমস পার্লারে সাজানো হয়েছিল। আমি যদি আগে জানতাম, পুচকি আসছিলাম তো, একদম পিচ্চি বাচ্চা ছিলাম, বুঝতাম না কিছুই, আও বুঝতাম না, বাবা বুঝতাম না, মানে ভালো লাগতেছে না সুন্দর লাগতেছে কিছু বুঝতাম না, খালি বুঝতাম যে সাজা লাগে বউদের। সো ড্রিমসে সাজছিলাম, অনেকগুলা টাকাও গেছে। এতগুলা টাকা থাকলে আমি কতগুলো মেকআপ কিনতে পারতাম। আমি এখন বলি আমার জামাইরে যে আমি যদি আগে জানতাম যে মানে এতগুলো টাকা দিয়ে সাজছি আমি, তাহলে হয়তো আমি সাজের টাকাটা নিয়ে নিতাম, নিজে কিছু মেকআপ কিনে ফেলতাম। এখন ফিল হয় লাইক সিরিয়াসলি কি ভূতের মতো আমাকে সাজাইছে, সাদা পুরো সাদা বানায় ফেলছিল। একদিন ছবি দিব না আমার, হ্যাঁ ছবি শেয়ার করবো না ব্রাইডাল। আমার খুব ইচ্ছা আমাদের অ্যানিভার্সারি করব যখন আমরা একবার, তখন আমি নিজে সাজবো আর আরেকবার প্রোগ্রাম করে, মানে এটা আমার খুব ইচ্ছা আর কি। না আপু তুমি জেলে থাকলে তোমাকে দেখতাম কেমনে, আসলেই তো। আপু তুমি এত কিউট কেন? তোমরা অনেক ভালো, এই জন্য আমাকে কিউট লাগে তোমাদের। আপু তোমার বিয়ের লুকটা ইউটিউবে দাও, শেয়ার করো আমাদের সাথে। ইউটিউবে দিব? আচ্ছা দেখি কি করা যায়। ইউটিউবে তো মানুষ আমাকে দেখেই না, মানুষ আমার চিনেই না। ইউটিউবে ভিডিও ছাড়লে আমার অনেক কষ্ট লাগে, মানে যাদেরকে পেজে দেখি তাদেরকে ইউটিউবে দেখি না তো। আপু এটা আমার হাজবেন্ডের আইডি, বাট আমি চালাই বেশি, প্লিজ আমাকে ব্লগ দেন। না 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 না, ওই জন্য না, মানে আমি দেখে বুঝে যাই যে আসলে কে কেমন, কমেন্ট করার স্টাইলে বুঝে যাই। যেমন অনেকেই ছেলেদের আইডি দিয়ে দেখে, বাট আমি তো বুঝি কোনটা আপু কোনটা ভাইয়া, এই জন্য। মানে সে যে কি লিখবে সে নিজেও জানে না, লিখে বসে আছে ভুটের। কি ভুটের ভাইয়া, খালি খালি ভুটার লিখে চলে গেলেন। আপু আমার বিয়ের সাল হচ্ছে 2016 যখন আমি এইচএসসি সেকেন্ড ইয়ারে উঠলাম, সাথে সাথে বিয়ে করে ফেলছি। আপু তুমি অনেক অনেক ভালো লাগে, বাট তোমাকে কখনো কমেন্ট করি না, কারণ তুমি কমেন্ট পড়ো না। আমারটা অনেক মিষ্টি, তুমি কথাগুলো অনেক মিষ্টি। এই যে আপু সো সরি, নাম কি? এলসা আপু, ইলিয়াসা, লাইসা, এলসা আপু। এই যে আপু পড়ছি, দেখো কমেন্ট কিন্তু পড়ছি, এখন থেকে কমেন্ট পড়তে হবে। 2016-তে আমি 9-এ পড়তাম, তুমি অনেক ছোট আমার, আমি পড়তাম এইচএসসি সেকেন্ড ইয়ারে। বাবু হয়েছে 2017-তে। মানে আমাদের বিয়ে হয়েছে, বিয়ের পর পরই বেবি নিয়ে নিছি। তুমি এত কিউট কেন? এটার কোনো অ্যান্সার না, এটা হচ্ছে তোমাদের কাছে অ্যান্সার। তোমার বেবির নাম কি? আমার বেবির নাম হচ্ছে ফারজান রহমান আরশ। এই জন্য হচ্ছে তোমার কি বলে, আও জিনিসপত্র নিজের হাতেই সব ভেঙে যাবে একদিন। 2016-তে আমি ক্লাস 5-এ পড়তাম। আল্লাহ তুমি তো আরো ছোট। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ? লাভ আপু, অবশ্যই। এত তাড়াতাড়ি বাবু নিলে কেন? পার্সোনাল কোশ্চেন করতে হয় না, এটা একটু পার্সোনাল কোশ্চেন হয়ে গেল না? আল্লাহ দিছে, চলে আসছে বাবু। আল্লাহ যখন যাকে দুনিয়াতে পাঠানোর তখনই পাঠাবে, তাই না?
কষ্ট পাইছি। কেন কষ্ট পাইছো? আমি এতগুলো কমেন্ট করে একটা পড়া মেহেরুন্নেসা প্রিয়াঙ্কা আপু, আমি সো সরি আপু, আমি দেখি নাই রে আপু, যাও না। উইচ লেন্স এটা? হচ্ছে গ্রে অলিভ। আপু তোমার বিয়ের পিক দেখা আমাদের? হ্যাঁ দেখাবো, তুমি আমাকে ভুলে যাও না। আর হ্যাঁ আপু অবশ্যই কখনোই ভুলবো না, কখনোই ভুলবো না, আমি কাউকে ভুলি না। আপু তুমি কি রিলেশন করবে? হ্যাঁ 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 হ্যাঁ। আমার যে কবে বিয়ে হবে, কবে আহারে। আচ্ছা এখন কি দিব? ব্লাশ, ব্লাশ দিই নাই তো, তাহলে আমি এটা রেখে দিলাম কেন? ইউর লুকিং সো গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ এলিসা আপু। আপু বেবিকে নিয়ে সব কিছু কীভাবে ম্যানেজ করো? এই যে আমার বেবি কার্টুন দেখতেছে লক্ষ্মী বাচ্চার মতন। আগে পারতাম না, আগে অনেক কষ্ট হইতো লাইভে আসতে বাবুকে নিয়ে। আই লুক তো জোস হয়েছে, থ্যাংক ইউ আপু। তুমি কোন ভার্সিটিতে পড়ছো? আপু আমি হচ্ছে গিয়ে তোমার ওমেন্স ফেডারেশন ধানমন্ডি। তুমি এত কিউট, তোমরা অনেক বেশি কিউট। ঠান্ডার দিনে নাকটা লাল লাল বানাই ফেলবা, সুন্দর লাগবে। আমি এইভাবে ব্লাশ দিই, এটা কিন্তু ব্লাশ দেওয়ার নিয়ম না অ্যাকচুয়ালি, আমি এইভাবে দিই বিকজ আমার না নাকের উপরে গালের এই সাইডগুলো লাল করতে খুব ভালো লাগে। আরও ভাঙো, আরও ভাঙো, এমনিতেই ভাঙা। 2016-তে আমারও বিয়ে হয়েছে, আমিও সেকেন্ড ইয়ারে উঠছি, বিয়ে দিয়ে দিছে। আহারে ভালো হয়েছে বিয়ে দিয়ে দিছে, তাই না? আমার বাসা পুরান ঢাকাতে, বাবার বাসা হচ্ছে গিয়ে মতিঝুলে। আপু আমার শাড়ির প্রাইস আমার মনে নাই আপু, আমি হলদি ক্রস কলেজে পড়ছি, ফার্ম গেটে, হলি ক্রসে। যদি জানতে পারতো আমি আমার সেকেন্ড ইয়ারে বিয়ে হয়ে গিয়েছে, আমাকে কলেজ থেকে বের করে দিত। যাই হোক, জানে নাই কেউ, ফ্রেন্ডরা অনেকে জানতো দ্যাট আমি বিবাহিত, কিন্তু সিস্টার তো আর জানতো না। ওইখানে কিন্তু ম্যারিড কোনো স্টুডেন্ট অ্যালাউড না, ওকে, ওই কলেজে। সেকেন্ড ইয়ারে বিয়ে হয়েছে, আমি কি আর বিবাহিত অবস্থায় ভর্তি হয়েছি বলো? কিছু বলো পূজা রায় আপু। এই যে আপু বললাম, আপু জানো না আমার তোমার গালগুলা ধরে টেনে দিতে ইচ্ছে করে, আমার গালগুলা। হ্যাঁ রে আপু, সামনে থাকলে টেনে দিও। আপু কোন ব্লাশটা সব থেকে বেশি ভালো? টেকনিকেরটা নিয়ে নাও, টেকনিকেরটা অনেক ভালো। আমি কয়টা জন এখানে থাকে, 4টা কালার থাকে, টেকনিকেরটা বি প্রিন্সেসে পাবা। হ্যাঁ ব্লাশটা তো দেখাইলাম না, দূরও আমি আজকে খালি উল্টাপাল্টা করতেছি। দাঁড়াও দেখাই দিচ্ছি, একটা মিনিট। এই যেটা ইউজ করেছি আজকে, দিস ওয়ান, এটা আমি অনেক ইউজ করছি, সো এটা আমার খুবই ফেভারিট। কানিজ শশী আপু তোমার হাজবেন্ডকে আমার অনেক বেশি পরিচিত। হ্যাঁ স্ট্যামফোর্ডে পড়তো। এই তুমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ছিল না? হ্যাঁ স্ট্যামফোর্ডে ছিল, হ্যাঁ আপু স্ট্যামফোর্ডে ছিল, ইংলিশ ডিপার্টমেন্টে না, ইংলিশ ডিপার্টমেন্টে ছিল। হ্যান্ড আছে কোনো বেবিকে নিয়ে? আমারও অনেক কষ্ট হয়ে যায়। না আপু আমার বাসা হচ্ছে একজন, উনি হচ্ছে মানে পার্মানেন্ট না আর কি, ছুটা। সো উনি অনেক হেল্প করে মোটামুটি যখন আসে সকালবেলা। আদারওয়াইজ আমার বেবি অনেক দুষ্ট, সারাদিন আমার অ্যাটেনশন চায় খালি ওনার। আমিও সেকেন্ড ইয়ারে উঠলাম, বিয়ে দিয়ে দিল, আহারে সো স্যাড। ওকে এখন হচ্ছে ইনার কর্নারটা হাইলাইট করে ফেলি। আমাদের কিছু বলো যেটা তোমার মতো কিউট হতে পারি। হ্যাঁ তোমরা সবাই কিউট। এখন হলো আমি ব্রাশ খুঁজবো, কতক্ষণ খুবই মাথা গরম হয়ে যায় ব্রাশ খুঁজতে খুঁজতে আমার, যেটা আমার সব থেকে বেশি বিরক্ত লাগে। হাইলাইট করে ফেলি ইনার কর্নারটা। আই শ্যাডো প্যালেট কোনটা আপি? আপু আই শ্যাডো প্যালেট হচ্ছে কালার শেডস। আপু ব্লাশ আর হাইলাইটারের মাঝে ডিফারেন্স কি?
আপু ব্লাশ তো ব্লাশ রেড কালার হয় তোমার, আর হাইলাইটার হয় হচ্ছে গিয়ে তোমার তোমার গালকে হচ্ছে ব্লাশটা একটু পিঙ্কিশ দেখানোর জন্য, ফ্ললেস স্কিন একদম বেবি পিঙ্ক টাইপের। আর হাইলাইটার তো তোমার ফেসের যে পার্টগুলোতে তোমার যাতে গ্লো, ফেসের যে গ্লোটা, স্কিনের যে গ্লোইনেসটা ওইটা বোঝানোর জন্য, হ্যাঁ ওইটা বাড়ানোর জন্য ইউজ করা হয়। অ্যাকচুয়ালি আমরা মানুষরা যেরকমভাবে নিজেদেরকে ইম্যাজিন করি, লাইক আমাদের মানে স্কিনটা হবে বেবি বাচ্চাদের মতো, গালগুলা পিঙ্ক পিঙ্ক হবে, আমাদের স্কিনটা অনেক গ্লোই হবে, মেকআপ তোমাকে ওইটাই করে দেয়। আমি ম্যানেজমেন্টে আপু, ম্যানেজমেন্ট। সারা জীবন অঙ্কের কিছুই বুঝি না, পড়ালেখা করা যে কি প্যারার একটা কাজ। এখনও টাকার হিসাব, আমি অঙ্কের হিসাব খুবই কাঁচা। আপু তোমাকে অনেক ভালো লাগে, জানাতুল থ্যাংক ইউ সো মাচ। চুলগুলো পরে মাথা খালি হয়ে গেছে, কি করবো আপু? তেল দাও, নারকেল তেল দাও বেশি বেশি করে। আর হচ্ছে আমি একটা তেল বানাইছি, খুবই মানে চমৎকার কাজ করতেছে কয়দিন ধরে, বাট আমি তোমাদেরকে শেয়ার করবো এটাতে আমি কি কি ইউজ করছি। আপু তুমি অনেক সুন্দর করে মেকআপ করো, মাশাআল্লাহ অনেক সুন্দর। ফাতেমা উপমা আপু থ্যাংক ইউ সো মাচ। তোমার ছেলে পুরাতন? হ্যাঁ ও আমার ফটোকপি হয়েছে, আমার মতোই দুষ্ট। কেটে যাইস না, 2 ইয়ার বাট বাবা মা বিয়ে দিচ্ছে। আহারে দিয়ে দিবে ইনশাল্লাহ, খুব সুন তোমার বিয়ে হয়ে যাবে, যাও দোয়া করে দিলাম। বিয়ের পরে বলবা বিয়ের আগে ভালো ছিল। আপু হোয়াইটেনিং ক্রিমগুলা ইউজ করলে স্কিনে ড্যামেজ হয়ে যায়? হ্যাঁ আপু, যদি পাকিস্তানি ওই ক্রিমগুলো ইউজ করো ড্যামেজ তো হয় স্কিন। আজকে হচ্ছে নুড টাইপের লিপস্টিক ইউজ করতে চাচ্ছি, কোনটা ইউজ করব? গিভ মি মোকা। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, কেমন আছো আপু? তোমার বিয়ের পিক দেখায়? হ্যাঁ দেখাবো না একদিন ইনশাল্লাহ। এটা দিই আজকে। আপু তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ আপু। আপু আমার নটটা হচ্ছে মায়াবী ক্রিয়েশনসের, মায়াবী ক্রিয়েশনস। বইলো না অ্যাকাউন্টিং এর কিছুই। তোমার হাজবেন্ড এন্ড ছেলেকে নিয়ে লাইভে এসো। আমি ওর পা ধরা বাকি আছে আমার, শুধুমাত্র যে পাটা ধরে বলতে হবে জনাব আপনি আমার সাথে একদিন একটা ভিডিও করেন। ওনাকে আমি বলতে 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 আমার মুখ ব্যথা হয়ে যায়। ওকে আমি কতদিন ধরে বলতেছি একদিন আমাকে মেকআপ করে দাও, ভিডিও করবো একটা, রাজি হয় না। পরে রাজি করাইছি যে তোমার চেহারা দেখা যাবে না, কেউ তোমাকে দেখবে না, তো সে রাজি হয়েছে। এখনো পুরা করে নাই প্রমিসটা, যাই হোক না করলে তো খবর আছে। তোমার একটা মেয়ে বাবু হোক দোয়া করি, আল্লাহ না এই দোয়া করিও না, আমার আর বাচ্চা চাই না। মাথার চুল সব শেষ বাচ্চা নিয়ে অত্যাচারে। মাঝে মধ্যে যখন অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই তখন আমি বাসায় বসে বসে কাঁদি, আম্মুরে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে ইচ্ছা মতো কান্না করি, বাচ্চার অত্যাচারে, আর কোনো কারণে না। এই লিপস্টিকটা কি পুরাতনটা নাকি? এটা উঠতেছেই না। হ্যাঁ এই জন্যই তো বলি লিপস্টিক শেষ হয়ে গেছে, দেখছো কি পরিমাণে ইউজ করছি। আমার আরেকটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক কই, খুঁজে পাই না। ধ্যাৎ, কি হবে? এটা কত সুন্দর লাগতেছে লিপসের মধ্যে, এখন এটা পাবো না। শয়তান লিপস্টিক, এটাই লাগাইতে হবে, কিছু করার নাই রে। আপু লাইভ শেষে কি করবো? লাইভ শেষে কয়েকটা ছবি তুলবো, আবার লাইভে আসবো রাতের 10টা 10:30 বাজে। দেন হচ্ছে ছেলেকে খাওয়াবো। সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা, সেটা দেখো কি সুন্দর, একদম ব্রাউনিশ একটা নুড। এটা অলরেডি 10টার বেশি বাজে আপু, কোনো সমস্যা নাই তো, 10:30 বাজে লাইভ।
লাস্ট স্টেপ বাকি আছে আমাদের মেকআপের। আমি আজকে চিন্তা করছিলাম কাজল দিব, বাট কাজল দিলে আমার চোখটা আজকে ছোট লাগবে। সো আমি নুট কাজল দিচ্ছি। নুট কাজলের জন্য আমি স্ক্যান্ডালাইজড যে কাজলটা, যেটারে আমি সারাক্ষণ খালি খুঁজি কিন্তু সামনে পাই না, বদমাইশ কাজল। এটা কই রাখছি আবার, গুছায় রাখছি, কত ভালো মেয়ে আমি। যাই হোক, এটা আজকে ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্যামফোর্ডে পড়তো, স্ট্যামফোর্ডে পড়তো। এমএন এর মাস্কারা ইউজ করছি। হ্যাঁ, আপু চমকায় কেন? তুমি হাইলাইটারটা ভালো করে ব্লেন্ড করো না। ব্লেন্ডিং এর উপর একটা ব্যাপার আছে, যারা হাইলাইটার ভালো করে ব্লেন্ড না করে তাদের গালে হাইলাইটারটা এরকম মনে হয় যে বেশি ইয়ে হয়ে আছে, হার্শ হয়ে থাকে অনেক। হাইলাইটারটা ভালো করে ব্লেন্ড করবা, এমন একটা ব্রাশ ইউজ করবা যাতে করে ব্লেন্ড করা যায়। ওই যে খালি ফ্যান ব্রাশ দিয়ে যে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা নাই। যেটা দিয়ে তোমার ব্লেন্ডিংটা ভালো হয় হাইলাইটার, ওইটা দিয়ে ইউজ করবা। কালো কাজল ইউজ করলাম না আজকে। আজকে হচ্ছে তোমার এমএন এর মাস্কারা ইউজ করলাম, মিনাওয়ের দিস ওয়ান। আর আমি লিপস্টিক আজকে ইউজ করেছি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা। ওকে, গিভ মি মোকা। এগুলার সোয়াচের ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে নিতে পারো। আপু তোমার জাম্পস্যুট কই থেকে নিস? আপু কোনটা রে আপু, কোন জাম্পস্যুটের কথা বলছো? আজকে তো আমি শাড়ি পরছি। নুট কাজল দিয়েছি আপু আমি রিমেলের। আমি বললাম না এই রিমেলের কাজলটার মধ্যে ভূত আছে, খালি হারায় যায়। এই যে দেখো আবার যে কই রাখছি ইউজ করে, রিমেলেরটা ইউজ করছি আজকে। লিপস্টিক কোথায়? হ্যাঁ আপু বি প্রিন্সেসে পাবা, লিপস্টিকগুলো বি প্রিন্সেসে পাবা। আজকে সব কিছু বি প্রিন্সেসের। নুট কাজল এটা ইউজ করছি আজকে। এই শশী আপুকে চিনো? তোমাদের ব্যাচে ছিল তো। যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল লুক। শুধুমাত্র হাইলাইটার দিব। হাইলাইটারের জন্য আমি হচ্ছে, তুমি কি তোমার কি ভ্যানিটি আছে? না রে আপু, আমি গরিব মানুষ, আমার ভ্যানিটি নাই, ভ্যানিটি নাই আমার। টেকনিকের হাইলাইটার দিব। ভ্যানিটি কিনে নেই ছেলের জন্য, বুঝছো? আমার ছেলে যে দুষ্ট, আমার ড্রেসিং টেবিলের অবস্থা 14টা বাজায় ফেলে। নিব সামনের বছর, এই বছর না। এই যে দেখো আমি হাইলাইটারটা ব্লেন্ড করছি কিভাবে। ওকে, এটা দেখো আমি একটা বড় এরকম ব্লেন্ডিং ব্রাশের মতন ফ্লাফি একটা ব্রাশ দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে দিচ্ছি, মানে কোথাও যাতে একটু কম বেশি না হয়। হাইলাইটার যত ব্লেন্ড করবা তত তোমার স্কিন হচ্ছে গ্লাসের মতো হবে। যদি তুমি খালি এমনি করে দিয়ে রেখে দিলা, হবে না তো। সেই জন্যই তোমাদের অনেকের মনে হয় যে হাইলাইটার দিলে মানে এরকম উস্কো খুস্কো হয়ে থাকে কেন হাইলাইটার। এই দেখো আপু আমার টারবানটা আমি দিয়ে দিব না, ইউটিউবে দিব। দিতেও তো ভয় লাগে, মানুষজন যেভাবে খাবলা মেরে ধরে আমারে। হ্যাঁ, হাইলাইটার তোমার ফেসে পুরো লুকটাই চেঞ্জ করে ফেলে। Sister love from Pakistan. Thank you so much, Afridi, dear Afridi. এই তুমি আমার লাইভ ছাড়ছো কেন পিসিতে? হাইলাইটারটা আমি আজকে হচ্ছে এটা ইউজ করছি, টেকনিকেরটা। আমার তো মাঝে মাঝে মন চায় পুরো চেহারার মধ্যে হাইলাইটার ইউজ করা গেলে ভালো হইতো এটা। হ্যাঁ, আর W7 এর হচ্ছে একটা আপু আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সফট বেজ। 10:30 অর্নামেন্টসের লাইভ আছে, অনেক সুন্দর সুন্দর কিছু
মানে এক্সক্লুসিভ অর্নামেন্টস দেখাবো, জুয়েলারি। সবাই জয়েন করে ফেলো ওই লাইভটাতে। যাদের সামনে বিয়ে শাদী আছে, বউটেও সাজবা, তারা অবশ্যই জয়েন করবা। আর যাদের দাওয়াত আছে তারাও জয়েন করবা। আর যাদের নাই তারা শুধুমাত্র দেখার জন্য জয়েন করো। যদি নাও প্লিজ একটু থাইকো, অনেক সুন্দর সুন্দর কিছু অর্নামেন্টস দেখাবো। এখন হচ্ছে তোমার সেটিং স্প্রের জন্য আমি ব্যবহার করে নিচ্ছি W7 এর সেটিং স্প্রেটা। এটা W7টা, ওকে। এটা অনেক ভালো, অনেক ভালো, একদম পিচ্ছি। এটাই খারাপ লাগছে যে এত ছোট কেন, আদারওয়াইজ এটা অনেক ভালো। এটা থেকে একটা রোজ ওয়াটার টাইপের স্মেল আসে। এই যে W7 এর ফিক্সারটা ইউজ করেছি আজকে। অরেঞ্জ কালারের জাম্পস্যুট। তুমি আমাকে না ছবি দিও, আমার এখন একদমই মনে পড়বে না। আপনি 10টা 30টায় ফেসবুকে কি করেন? তাহিরা রহমান আপু, আপনি কি করছেন ফেসবুকে? আমি তো লাইভ করছি, আমার কাজ লাইভ করা, আমি কাজ করছি। আপনি কি করছেন? আপু আমাকে একদিন সাজিয়ে দিবা, ইনশাল্লাহ সাজিয়ে দিব, আমার যদি কখনো স্টুডিও হয়। সেটিং স্প্রেটা অনেক ভালো, সত্যি অনেক ভালো। এটা তোমার মানে একদম আমাকে খুব স্যুট করছে। অনেকের স্কিনে কিন্তু এক একজনের স্কিন এক এক টাইপের, স্যুট করতে চায় না অনেকটা। রেভলিউশনের সেটিং স্প্রেটা কেমন আপু? রেভলিউশনের সেটিং স্প্রেটা অনেক ভালো, অনেক জোস একটা সেটিং স্প্রে। হ্যাঁ আসলে অনেক জোস। এটা তোমার হচ্ছে, আমি আজকে ইউজ করলাম W7 এরটা। এটা হচ্ছে তোমার বি প্রিন্সেসে পাবা। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আজকে হচ্ছে গিয়ে স্মোকি একটা আই লুক ক্রিয়েট করেছি। অ্যান্ড আই হোপ তোমাদের কাছে লুকটা ভালো লাগবে। আর কেউ যদি রিক্রিয়েট করো প্লিজ আমার গ্রুপে ছবি শেয়ার করে আমাকে ট্যাগ দিয়ে। গ্রুপে তোমাদের সবাইকে অ্যাক্টিভ দেখতে চাই। অনেক জোস একটা সেটিং স্প্রে। হ্যাঁ আপু অনেক জোস। এই সেটিং স্প্রেটার প্রাইস কত? আপু বি প্রিন্সেসে ইনবক্স করে দিতে হবে প্রাইস জানতে হলে। আমি আমার ফাইনাল লুকটা দেখাই দিচ্ছি। এই হচ্ছে আই মেকআপ রেভলিউশনের ফিক্সিং স্প্রেটা, আপনারা অনন্যাজে পাবেন। ওকে, অনন্যাজে পাবেন রেভলিউশনের সেটিং স্প্রেটা। আর আজকে আমি যেগুলো ইউজ করলাম এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি প্রিন্সেসের পেজে। বি প্রিন্সেসের পেজ ইনবক্স করে দিবেন যেটা ভালো লাগবে। আর অনেক বেশি রিজনেবল প্রাইসে তাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আপু একটা ভালো কনসিলারের নেম বলো। আমার কনসিলার, আপু তুমি এলেগ্রালের কনসিলারটা নিয়ে নাও। হ্যাঁ, রিমন শিকদার আপু, তোমার লাইভ দেখি কিন্তু কখনো কমেন্ট করি না। কেন আপু? অবশ্যই কমেন্ট করবেন, সবসময় কমেন্ট করলে ভালো লাগবে। আপু আই মেকআপের জন্য ভালো একটা ব্রাশ, আপু মানজি ব্রাশটা নিয়ে নাও। আপু আইশ্যাডোটা টিউটোরিয়াল দেখতে চাই। আপু আইশ্যাডোটা টিউটোরিয়াল তো আমি আজকে লাইভেই দেখিয়ে দিয়েছি। আমি লাইভ থেকে চলে গেলে আপনি লাইভটা দেখে নিন। আই মেকআপটা জোস। বেস মেকআপ নিয়ে কেউ কিছু বলে না। এই যে মোচু হয়েছে আমার এদিক দিয়ে আবারও। ওকে, যাই হোক এখন তাহলে চলে যাই, লাইভ সেশনটা শেষ করে দিতে হবে। আর মাত্র 15 মিনিট আছে, আমার একটা লাইভ আছে। সো আমি নেক্সটে যে লাইভটা করবো এটা কিন্তু আমার পেজ থেকে হবে না, অন্য একটা পেজে হবে। আর সেটা কোন পেজ থেকে হবে আমি একটু পরে পোস্ট দিয়ে দিচ্ছি। সো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন লাইভ সেশনে।